আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই কিন্তু অবগত আছো যে অনার্স দ্বিতীয় বর্ষের কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আমার তো একটা সাবজেক্টে ফেল এসেছে, আমি কি করব? কিংবা অনেকেই মেসেজ দিয়েছে যে ভাইয়া আমি একটা সাবজেক্টে খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু এটাতে কিন্তু খারাপ আসছে, এটার ক্ষেত্রে করণীয় কি? কিংবা অনেকেই মেসেজ করছে ভাই আমার তো দুইটা সাবজেক্টে ফেল আসছে, তো আমি শুনেছি একবার যদি ইমপ্রুভ হয়ে যায় কোনো সাবজেক্টে সেটাতে নাকি আর রিকভার করা যায় না 2-3 বার পরীক্ষা দিয়েও। তো আমি ভাবলাম এত প্রশ্নের অ্যান্সার মেসেজে না দিয়ে যদি আমি একটা ভিডিও আকারে প্রকাশ করি তাহলে কিন্তু সবার উপকার হবে। এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকো, আশা করি আর 5 থেকে 10টা মিনিট সময় দাও, তোমার লাইফের কিন্তু খুব বড় ধরনের একটা পরিবর্তন হবে। ঠিক আছে? তো মূলত আজকে একটা গল্প দিয়ে কথাটা শুরু করতে চাই, মানে আজকের কথাগুলো শুরু করতে চাই। তোমরা অনেকেই কিন্তু টমাস আলভা এডিসনের নাম শুনেছো। টমাস আলভা এডিসন কিন্তু শতাব্দীর একজন সেরা বিজ্ঞানী ছিলেন, তোমরা কিন্তু অনেকেই জানো। তো টমাস আলভা এডিসন কিন্তু আমার খুবই পছন্দের একজন বিজ্ঞানী এবং তার আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, ফোনোগ্রাম, মুভি ক্যামেরা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, এরপর কার্বন মাইক্রোফোন। এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য আবিষ্কার এবং এগুলোর মধ্যে সবচেয়ে টপ লেভেলের যে আবিষ্কারটা আছে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। যে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে আমি কিন্তু এখন ভিডিও করতেছি, যে এই বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করার কারণে তোমরা আমার ফেসটা যতটুকু দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক বাল্ব না থাকলে কিন্তু এই ফেসটা কিন্তু দেখতে পাইত না খুব ভালোভাবে। মানে এখন তো অন্ধকার, রাত্রে আমি ভিডিও করতেছি। তো এই বৈদ্যুতিক বাল্ব যখন টমাস আলভা এডিসন আবিষ্কার করছিল তার আগে কিন্তু প্রায় 10,000 বারেরও বেশি সময় কিন্তু ব্যর্থ হয়েছিল। তার মানে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে প্রায় 10,000 বারেরও বেশি সময় ব্যর্থ হওয়ার পর কিন্তু এই বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার করছে। ক্যান ইউ ইমাজিন যে 10,000 বারেরও বেশি সময় ধরে ব্যর্থ হয়েছিল, তারপর কিন্তু এই বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার হয়েছে। এত সহজে কিন্তু হয় নাই। তো টমাস আলভা এডিসন যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতো তখন কিন্তু খুবই বোকা প্রকৃতির একজন ছাত্র ছিল। বোকা মানে খুবই বোকা প্রকৃতির ছাত্র ছিল। তো বোকা প্রকৃতির ছাত্র হওয়ার কারণে টমাস আলভা এডিসনের যে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, অর্থাৎ প্রধান শিক্ষক ছিল, সেই প্রধান শিক্ষক টমাস আলভা এডিসনের মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে লেখা ছিল যে টমাস আলভা এডিসন খুবই গর্দভ একজন ছাত্র, আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন, নাহলে আমাদের স্কুলের কি রেপুটেশন বা সম্মান যা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই চিঠি লেখার পর প্রধান শিক্ষক টমাস আলভা এডিসনকে সেই চিঠিটা দিল এবং দেওয়ার পর বলল যে এই চিঠিটা তোমার মাকে গিয়ে দিবা। তো যেই কথা সেই কাজ, টমাস আলভা এডিসন সেই চিঠিটা নিয়ে গিয়ে তার মার হাতে দিল। তো দেওয়ার পর টমাস আলভা এডিসনের মা তার সেই চিঠিটা পড়তেছে, যেই চিঠিটা তার শিক্ষক তাকে লিখেছে। টমাস আলভা এডিসনের শিক্ষক তাকে তার মার উদ্দেশ্যে লিখেছে। তো তখন পড়তেছে এবং দেখতেছে যে সেখানে লেখা যে টমাস আলভা এডিসন খুবই বোকা একজন ছাত্র বা গর্দভ একজন ছাত্র, আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন, যদি না করেন তাহলে আমাদের স্কুলের কি রেপুটেশন বা সম্মান নষ্ট হয়ে যাবে। তো এটা পড়ার পর টমাস আলভা এডিসনের মা কান্না করতেছে যে আমার ছেলেকে এত একটা খারাপভাবে মন্তব্য করলো। তো তখন টমাস আলভা এডিসন তার মাকে জিজ্ঞেস করলো, মা তুমি চিঠি পড়ে কান্না করতেছো কেন? তখন তার মা তাকে বলল, বাবা তোমার স্কুলের প্রধান শিক্ষক এখানে তোমার সম্পর্কে খুবই ভালো কথা লিখেছেন এবং বলেছেন যে তুমি খুবই ভালো মানের একজন স্টুডেন্ট এবং তোমাকে পড়ানোর মতো শিক্ষক তাদের স্কুলে নাই। তো আমি তো আশেপাশেও কোনো ভালো শিক্ষক দেখতে পাচ্ছি না, আজ থেকে তুমি আমার কাছেই পড়াশোনা করবা। তো এই কথা বলার পর তার মায়ের কাছে টমাস আলভা এডিসন পড়াশোনা শুরু করে এবং এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, অনেক কিন্তু ঘটনা আছে, অনেক কিছু বাকি আছে। অনেক বছর পরে যখন টমাস আলভা এডিসন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন হয়ে গেছেন, তখন কিন্তু টমাস আলভা এডিসন কি শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসছেন এবং তখন কিন্তু তার মা কিন্তু মারা গেছে অনেক বছর পরে। তো গ্রামে বেড়াতে এসে তার যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িতে পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই চিঠিটা সে পায় টমাস আলভা এডিসন এবং সেখানে লেখা দেখে যে তার শিক্ষক যেটা লিখেছিলেন যে টমাস আলভা এডিসন অতিশয় গর্দভ একজন ছাত্র, আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন।
তো এই চিঠিটা পড়ে তখন তার মায়ের কথা মনে হয়ে গেছে যে আমার মা সেদিন আমাকে মিথ্যা কথা বলেছিল এবং বলেছিল যে হচ্ছে টমাস আলভা এডিসন খুবই ভালো একজন ছাত্র, তাকে পড়ানোর মতো শিক্ষক তাদের স্কুলে নাই। তো তখন তার মায়ের কথা সে মনে হয়ে গেছে। তো মনে হওয়ার পরে একটু তো মন খারাপ হবে, যেহেতু মা, তখন তো তার মা হচ্ছে বেঁচে নেই। তো তার পরবর্তীতে সময়ে টমাস আলভা এডিসন তার যখন বায়োগ্রাফি বা হচ্ছে কি জীবন কাহিনী যখন লিখে একটা বইয়ে, তখন টমাস আলভা এডিসন এটা বলেছিলেন যে টমাস আলভা এডিসন ছিল খুবই বোকা প্রকৃতির একজন ছাত্র, কিন্তু একজন মিথ্যাবাদী মা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে। তার মানে দেখেন, মায়েরা কিন্তু সবসময় সন্তানের ভালো চায়। তো আমি ওদিকে যাচ্ছি না। আজকের মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে আপনার হচ্ছে হয়তো হচ্ছে দ্বিতীয় বর্ষের হচ্ছে কি রেজাল্ট দিয়েছে, বা হচ্ছে এই রেজাল্ট দেওয়ার কারণে অনেকের হচ্ছে মন খারাপ যে আমি হচ্ছে একটা সাবজেক্টে ফেল করলাম, কিংবা হচ্ছে আমার রেজাল্ট আশানুরূপ আমি পাই নাই। তো এটার জন্য আমি বলতে চাই যে আপনি কতবার ব্যর্থ হয়েছেন। টমাস আলভা এডিসন কিন্তু প্রায় 10,000 বারেরও বেশি সময় ব্যর্থ হওয়ার পর কিন্তু এই বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার করছে। তো আমি তোমাদেরকে মানে তুমি করেই বলি, যেহেতু হচ্ছে তোমরা আমার হচ্ছে কি জুনিয়র ছোট ভাই বোনেরা, তোমরা কতবার ব্যর্থ হয়েছো, তোমরা লাইফে কতবার ব্যর্থ হয়েছো। টমাস আলভা এডিসন কিন্তু 10,000 বার ব্যর্থ হয়েছে, তোমরা কিন্তু 1বার 2বার 3বার 4বার 5বার ব্যর্থ হয়েছো, হও নাই কিন্তু। তার মানে কি তোমাদের হচ্ছে কি জীবনের লক্ষ্যটা থাকতে হবে অনেক হায়ার লেভেলে, যে আমি যতবারই ব্যর্থ হই না কেন আমি নিজেকে কি ইমপ্রুভ করবই। ঠিক আছে? তো যারা হচ্ছে যাদের রেজাল্টটা একটু খারাপ এসেছে, তোমরা চেষ্টা করবা হচ্ছে থার্ড ইয়ারে ওঠার পরে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার এবং তোমার হচ্ছে উইক পয়েন্টগুলো বের করার। ঠিক আছে? যে আমার হচ্ছে দুর্বল পয়েন্টগুলো কোনটা, আমি কি ভুল করেছিলাম সেকেন্ড ইয়ারে যার কারণে আমার রেজাল্ট এরকম খারাপ আসলো, এই সাবজেক্টে আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি, কিংবা কিভাবে পড়লে আরও নিজেকে ভালো করতে মানে ইমপ্রুভ করতে পারবো। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে বা হচ্ছে কি মন খারাপ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর উইকনেস পয়েন্ট অ্যান্ড ডে বাই ডে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ। প্রথমত তোমার যে হচ্ছে উইক যে পয়েন্টটা আছে এটা হচ্ছে খুঁজে বের করতে হবে এবং ডে বাই ডে তোমাকে হচ্ছে কি সেটা হচ্ছে কি ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু সম্ভব যে আমি সেকেন্ড ইয়ারে কি পড়ছিলাম যে এর কারণে হচ্ছে মানে কেমনভাবে পড়ছিলাম যার কারণে আমার রেজাল্টটা একটু খারাপ হলো বা এই সাবজেক্টটা একটু খারাপ হলো, আমি থার্ড ইয়ারে আরও ভালো করে পড়বো, কিংবা হচ্ছে আমি আরও আমার চেষ্টাটা বাড়িয়ে দিব। হ্যাঁ, অনেকে কিন্তু হয় যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে কি ভুতুরে রেজাল্ট দিয়ে থাকে, বা হচ্ছে আশানুরূপ রেজাল্ট কিন্তু দেয় না, প্রপার যে রেজাল্টটা সেটা কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কিন্তু ভুতুরে রেজাল্ট দিয়ে থাকে, সেটা হতে পারে হচ্ছে টিচারের হচ্ছে খাতা কাটার একটু হচ্ছে গাফিলতির কারণে, বা হচ্ছে তোমার ব্যাড লাগের কারণে রেজাল্ট কিন্তু খারাপ আসতে পারে। এরকম যে হয় না তা আমি কিন্তু সেটা বলছি না, এরকম কিন্তু হয়। তবে তুমি সব সাবজেক্টেই ভালো পরীক্ষা দিছো এবং সব সাবজেক্টেই ফেল করছো এরকম কিন্তু হয় না, হয়তো দুই একটা বিষয় তোমার ব্যাড লাগের কারণে বা হচ্ছে টিচারের গাফিলতির কারণে যেটা বললাম এরকম কিন্তু হতে পারে। তো তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমার কিন্তু ফল কিন্তু তুমি পাবাই, আজকে না হোক কালকে কিন্তু পাবা। যেমন একটা সময় তোমরা গিয়ে কিন্তু হচ্ছে কলেজের কিন্তু প্রভাষক হবা, বিভিন্ন শিক্ষকতায় পেশায় যুক্ত হবা, বিভিন্ন কাজে যুক্ত হবা। এই যে পড়াশোনাটা তুমি করলা, হয়তো তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ দিল, কিন্তু তোমার যে হচ্ছে কি কর্মক্ষেত্রে আছে সেখানে কিন্তু তোমার দক্ষতা তুমি দেখাইতেই পারো। তো কখন কোনটা কোথায় কাজে লেগে যাবো সেটা কিন্তু কেউ জানে না। আর হচ্ছে অনেক ভাইয়েরা কিন্তু হচ্ছে তোমাকে মোটিভেট করার চেষ্টা করবে যে হচ্ছে এইভাবে পড়ো, তোমাকে এইভাবে পারতেই হবে, এরকম করতেই হবে, এইটা সেটা। কিন্তু আমি তোমাকে বলবো তুমি যদি নিজে মোটিভেট না হও তোমাকে কিন্তু পৃথিবীর কেউ মোটিভেট করতে পারবে না। হয়তো আজকে একটা কথা শুনে, আমার কথা শুনে আমি যে এখানে কথা বলতেছি, হয়তো তুমি মোটিভেশনে কিন্তু ফুলে উঠতেছো, হয়তো কিংবা এই বলতেছে যে আজ থেকে আমি পড়া শুরু করবো সেই লেভেলের এই সেই, কিন্তু এটা কিন্তু আর 2 দিন পর থাকবে না। কারণ হচ্ছে কি তুমি অন্যের দ্বারা মোটিভেট হইছো। তুমি যদি ভেতর থেকে নিজে মোটিভেট হও তখন কিন্তু সেই মোটিভেশনটা কিন্তু কাজে দেবে, কিন্তু অন্যের দ্বারা মোটিভেশন পাইলে বা হচ্ছে মোটিভেট হলে সেটা কিন্তু কোনো কাজে দেবে না। ঠিক আছে? তো আমি যারা হচ্ছে অন্যের হচ্ছে কি মোটিভেশন শুনে মোটিভেট হও, সেটা কিন্তু কখনোই তোমার হচ্ছে কি লাইফে হচ্ছে কি ভালো প্রভাব আনবে না, বা হচ্ছে কি এটা হচ্ছে রেগুলারিটি এটা কিন্তু ধরে রাখতে পারবে না। ওই যে শোনার পরে 2-1 দিন মোটিভেশন হবা, পড়বা, হয়তো এটা করবা, এই পর্যন্তই।
তো একটা কথা মাথায় রাখবে যে ইফ ইউ ডু নট মোটিভেট ইউর সেলফ এনি ওয়ান পারসন ক্যান নট মোটিভেট ইয়োর্স ইন দ্য লাইফ। তুমি যদি নিজে নিজে অনুপ্রাণিত না হও তাহলে পৃথিবীর কেউ তোমাকে অনুপ্রাণিত করতে পারবে না, ঠিক আছে? এই কথাটা কিন্তু মাথায় রাখবা। আর হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে দ্বিতীয় বর্ষের কিন্তু রেজাল্ট দিয়েছে, তো অনেক ভাইয়ারা বা হচ্ছে প্রতারকরা, যারা হচ্ছে ভাই বলবো না, ওরা তো হচ্ছে প্রতারক, ওদেরকে ভাই বলা যাবে না, অনেক প্রতারক আছে যারা হচ্ছে রেজাল্ট পরিবর্তন করার কথা বলে তোমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নেবে। তো আমি তোমাদেরকে বলতে চাই যে রেজাল্ট কিন্তু কখনোই টাকা পয়সা দিয়ে পরিবর্তন করা যাবে না। তোমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠছো, আর 2-1 বছর পর তোমরা হচ্ছে হয়তো কোনো কেউ হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবা, কেউ হয়তো প্রভাষক হয়ে যাবা, কেউ হয়তো খুব ভালো পজিশনে জব করবা, মানে কি দেশকে তোমরা নেতৃত্ব দিবা আজ থেকে 2-1 বছর পরে হয়তো। তাহলে তোমাদের কিন্তু বোঝা উচিত যে টাকা দিয়ে রেজাল্ট কিন্তু পরিবর্তন করা যায় না, এটা আমরা বারবার সতর্ক করি। এবং অনলাইন প্ল্যাটফর্মে যে শ্রদ্ধেয় শিক্ষকরা বড় ভাইরা পড়ায় তারাও কিন্তু সবসময়ের জন্য সতর্ক করে যে টাকা দিয়ে কিন্তু রেজাল্ট পরিবর্তন করা যায় না। এরপরেও কিছু স্টুডেন্ট লোভে পড়ে টাকা দিয়ে কিন্তু প্রতারণার শিকার হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা হচ্ছে টাকা দিয়ে রেজাল্ট কিন্তু পরিবর্তন করার চেষ্টা কখনোই করবা না, ঠিক আছে? আর অনেক বক্তব্যই তো দিলাম, শেষে কথা হচ্ছে ওই যে বললাম হচ্ছে টমাস আলভা এডিসনের তুলনায় তোমরা কিন্তু খুব বেশি ব্যর্থ হও নাই, থার্ড ইয়ারে উঠছো, এখন ভালোভাবে পড়াশোনা করো এবং ডে বাই ডে তোমার হচ্ছে কি নিজেকে হচ্ছে ইমপ্রুভ করো বা ডেভেলপ করো, তাহলেই কিন্তু আশানুরূপ ফল পাবে এবং খুব ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আর অনেক বক্তব্যই তো দিলাম, মার্কেটিং তো একটু করাই যায়। তোমরা অনেকেই হয়তো জানো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে পেন্সিল ম্যাথ একাডেমি। সেখানে কিন্তু অনার্স লেভেলের ম্যাথ পড়ানো হয় এবং হচ্ছে কি ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক হচ্ছে কি ক্লাস কিন্তু দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক পেজ সেটা কিন্তু ফলো দিয়ে রাখতে পারো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের হচ্ছে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখলাম, সেখান থেকে কিন্তু তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? আর যেটা বললাম যে রেগুলারিটি তোমাকে হচ্ছে কি মেনটেন করতে হবে, রেগুলারিটি যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু লাইফে কিছুই করতে পারবে না। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রেগুলারিটি এটা কিন্তু খুবই লাইফে একটা ভালো প্রভাব ফেলে। তুমি 2 দিন খুব 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়লা, তারপরে পড়লে না, কিন্তু রেগুলার যদি তুমি 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা করে পড়ো তাহলে কিন্তু সেটাই কিন্তু খুব প্রোডাক্টিভ হবে, ঠিক আছে? তো ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন ইউর কনসিস্টেন্সি আই প্রমিস ইউ ওয়ান ডে ইউ উইল বি সাকসেসফুল। তুমি যদি হচ্ছে তোমার ধারাবাহিকতাকে বজায় রাখতে পারো তুমি কিন্তু একদিন সাকসেসফুল হওয়াই, এটা কিন্তু একদম চিরন্তন সত্য কথা। তো শেষে আমি তোমাদেরকে মেসেজ দিতে চাই যে তোমরা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো এবং থার্ড ইয়ারে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই 2-1টা বিষয় নিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।